ইদানিং ট্রেন্ডিং বা ভাইরাল ভিডিওসগুলোর মধ্যে এই চকলেট ড্রিম কেকটা কম বেশি সবার চোখেই পড়েছে। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিতুস কিচেন। আজকে চকলেট লাভারদের জন্য এই ইয়ামি দেখতে কেকের রেসিপিটা শেয়ার করে দেবো। এটা দেখতে যেরকম লোভনীয়, আলহামদুলিল্লাহ খেতেও বেশ মজার। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো রেসিপির জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি এবং অবশ্যই কিন্তু রুম টেম্পারেচার থাকা ডিমই নিতে হবে। আর এখন আমি ডিমটাকে ভালোভাবে একটু বিট করে নিব। আর এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো বিট করে একটা ডিমের ম্যারাং তৈরি করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট ইমালশন এবং 1 টেবিল চামচ তেল। চকলেট ইমালশন না থাকলে আপনারা চকলেট এসেন্সও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এসেন্সের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে 30 সেকেন্ডের মতো বিট করে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ, যাতে ছিল হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে 2 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। লিকুইড দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের যদি ব্যাটারটাকে বেশি পরিমাণ ঘন মনে হয় তাহলে আপনারা দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেক্সচারটা এরকম আসবে। তো এবার আমি এটাকে একটা 6 ইঞ্চি সাইজের মোল্ডে নিয়ে নিয়েছি। নিচে কিন্তু একটা বেকিং পেপার দিয়ে নিয়েছিলাম। এবার ট্যাপ করে আমি একটা প্রিহিটেড পাতিলে বসিয়ে দিব, যেটাকে আমি 10 মিনিট আগেই চুলায় বসিয়ে নিয়েছিলাম। 30 থেকে 35 মিনিট সময় নিয়ে কেকটা বেক হতে থাকুক। আর এই ফাঁকে আমি সেকেন্ড স্টেপে চলে যাই, যার জন্য এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং 1/4 কাপ কোকো পাউডার দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক চকলেট, হাফ চা চামচ পরিমাণ কফি পাউডার এবং অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে একটু মিশিয়ে আমি এবার এটাকে চুলায় বসিয়ে দিব এবং চুলাতে জাল করতে থাকবো একটা ঘন মিক্সচার পাওয়ার আগ পর্যন্ত। এই পর্যায়ে আমি যে ভুলটা করেছিলাম, আমার মিক্সচারটা আরেকটু ঘন হলে বেশ ভালো হতো। তো যাই হোক, আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটারটা দেওয়ার ফলে একটা স্মুথ টেক্সচার আসবে এবং একটা ফ্লেভারও আসবে খুব সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু এটাকে আরেকটু ঘন রাখতে পারেন। এবার আমি এটাকে গরম অবস্থাতেই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে কোনো লাম্পস থাকার চান্স থাকে না। তো অবশ্যই এই স্টেপটা কিন্তু ফলো করবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব স্মুথ, সিল্কি এবং শাইনি একটা চকলেট মিক্সচার তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আমি ঠান্ডা করতে দিব। তো এই ফাঁকে দেখে নিই আমাদের কেকের কী অবস্থা। একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিয়েছি। যদি টুথপিকটা একদম ক্লিন আসে তাহলে ধরে নিতে হবে কেকটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি এবার ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি আমার ক্রিমটা রেডি করে নিচ্ছি। ক্রিমটা রেডি করার জন্য আমি এখানে প্রায় 100 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট এবং 1/3 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে ডাবল বয়লার প্রসেসে এবার এটাকে মেল্ট করে নেব। ভালোভাবে মেল্ট হয়ে গেলে রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে নেব। আর এইদিকে আমি প্রায় 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি এবার হুইপ ব্র্যান্ডের হুইপ ক্রিমটা বিট করে রেখেছিলাম। আপনাদের যদি এবার ব্র্যান্ডের হুইপ ক্রিমের রেসিপিটা চাই তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। তো আমি যেই চকলেটের মিক্সিটা মেল্ট করেছিলাম সেটা এখানে দিয়ে ভালোভাবে বিট করে একটা চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি। সব কিছু রেডি। এবার 5 মিনিটের মধ্যে কেকটা তৈরি করে ফেলতে পারবো, যার জন্য আমি এখন কেকটাকে মোল্ড আউট করে যেই বক্সে কেকটা বানাবো সেই বক্সে নিয়ে নেব। আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছিলাম। আমার কাছে নর্মাল একটা বক্স ছিল, আপনারা যদি গিফটের ক্ষেত্রে ইউজ করতে চান সুন্দর একটা বক্স ইউজ করতে পারেন। তো এখানে আমি দুধ, চিনি আর কফির একটা মিক্সচার দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা খেতে অনেক সফট হবে। এবার হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগে ভরে আমি হুইপড ক্রিমটা একটা লেয়ারে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে নর্মালিও দিতে পারেন, এভাবেও দিতে পারেন, যার যেরকম ক্রিম পছন্দ সেই অনুযায়ী দিতে পারেন। সেকেন্ড লেয়ারে আমি যে চকলেটের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি 30 মিনিটের মতো কেকটাকে ফ্রিজে রাখবো, এতে করে এটা খুব ভালোভাবে সেট হবে। আর এখন আমি এখানে কিছু ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো মিল্ক চকলেটও এখানে ইউজ করতে পারেন। এবার চকলেটের মিক্সচারটাকে আমি কেকের উপরে ইকুয়ালি দিয়ে দিব। খুব ভালোভাবে স্প্রেড করব যেন কোনো দিকে ফাঁকা না থাকে এবং চকলেটের মিক্সচারটা দিয়ে আমি এইটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আপনারা চাইলে এর থেকে বেশি সময় পর্যন্তও রাখতে পারেন। তো ফ্রিজ থেকে বের করে আমি এখানে একটু ডেকোরেশনের জন্য উপরে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট কোকো পাউডারটা দিলে তো ভেলভেটি লুক আসে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে বক্সটা আমার মতো গিফট বক্সের মতো ডেকোরেশন করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কেকটা এবার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভেঙে দেখাবো।
সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো এবার আমি এটাকে ভিতর থেকে বের করে দেখাচ্ছি যে কী পরিমাণ লোভনীয় একটা কেক হয়েছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং মাস্ট ট্রাই করবেন যারা চকলেট লাভার আছেন তারা। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজ অথবা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই